আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, দোয়ায় শামিল রাখবেন। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো যে গতকাল প্রসিকিউটর, আন্তর্জাতিক আদালত এর প্রধান প্রসিকিউটর ব্রিফিং করেছে যে বিগত দিনে খুন গুম হয়েছে সেগুলির ব্যাপারে উনি সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেছেন। শুরুতে যদি আমরা আল্লাহ তাআলার একটি নসিহত সম্পর্কে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু ইলা ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। আল্লাহ তাআলা বলছেন যে, আর হে নবী, আমার বান্দারা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দিই। কাজেই তাদের আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপর ঈমান আনা কর্তব্য। আজকে প্রসিকিউটর যে কথাটি বলেছেন যে গুম খুনের যারা আমাদের এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, অত্যন্ত বেদনাদায়ক যে একটি মানুষ ছিল, আমাদের মাঝেই তার বিচরণ ছিল, কিন্তু সে নাই। কোথায় গেছে? তাকে বাহিনীর লোকেরা ধরে নিয়ে গেছে, কিন্তু তার অনেকের লাশ পাওয়া গেছে, অনেকের লাশটি পর্যন্ত পাওয়া যায়নি। এটা একটা রাষ্ট্রে, এটা এই আধুনিক যুগে, এই সভ্য জগতে আপনি কল্পনা করতে পারেন যে একটি মানুষ যে ছিল, সে কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা, কারো ভাই। এমন এক নৃশংসতার সংস্কৃতি আমাদের সমাজে গড়ে উঠেছিল। দেখা গেছে পত্রিকার প্রথম হেডলাইনই ছিল আজকে যে শেখ হাসিনার শাসনামলে ৬,০০০ গুম হয়ে গেছে। তদন্ত কমিশনের প্রতিবেদন, মানুষ কত নিচে নামতে পারে, কত পৈশাচিক হতে পারে, তার বীভৎস হতে পারে, এটা তার ডকুমেন্টেশন। প্রধান উপদেষ্টা কমিশনে দায়ের হওয়া ১,৯১৩ অভিযোগের মধ্যে ১,৫৬৯টি গুমের মামলা হিসাবে চিহ্নিত। গুমের র্যাব, পুলিশ, ডিবি ও প্রশাসনের লোকেরা দায়ী। গুম ফেরতদের ৭৫% জামাত ও ছাত্র শিবিরের নেতাকর্মী, আর ২২% বিএনপি বা অন্যান্য ছোট দলগুলির। এখন এটা কল্পনা করতে পারেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ৪,০০০ থেকে ৬,০০০ রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গতকাল রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনকে একটি ঐতিহাসিক কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কত নিচে নামতে পারে, কত পৈশাচিক হতে পারে, কত বীভৎস হতে পারে, তার এটা একটা ঐতিহাসিক দলিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস এবং সাজ্জাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। কমিশন জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনে মোট ১,৯১৩ জন অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে যাচাই বাছাই শেষে
566টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসাবে বিবেচিত হয়। এর মধ্যে 287 অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়ে। প্রতিবেদনে কমিশনে বলছে, বাংলাদেশে জোরপূর্বক গুম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিকভাবে লক্ষ্যযুক্ত চর্চা, যার প্রকৃত সংখ্যা আনুষ্ঠানিক রেকর্ডের চেয়ে কয়েক গুণ বেশি। জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন এর চূড়ান্ত প্রতিবেদন 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 4 থেকে 6,000 ব্যক্তি জোরপূর্বক গুমের শিকার হয় বলে উল্লেখ করা হয়েছে। কমিশনে আরও উল্লেখ করা হয় যে 1913টি অভিযোগ যাচাই বাছাইয়ের পর 1,569টি জোরপূর্বক গুমের সম্ভাব্য মামলা হিসাবে চিহ্নিত করা হয়, যা প্রকৃত সংখ্যার মাত্র 1/4। এখানে অনেকে অভিযোগ নিয়ে আসছেন, জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4,000 থেকে 6,000 হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভিকটিমের খোঁজ পাওয়া যায়, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আমাদের সম্পর্কে জানে না কিংবা অন্য দেশে চলে গেছেন। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন রেকর্ড কথা বলতে রাজি হননি। বলপূর্বক গুমের পেছনে প্রধানত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। তারা বলেন, আমরা যে তথ্য পেয়েছি তা দিয়ে প্রমাণিত হয় যে এটি পলিটিক্যাল মোটিভেটেড ক্রাইম। প্রতিবেদন থেকে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত আছেন তাদের মধ্যে 75% জামাত শিবিরের নেতাকর্মী, আর 22% বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে 66% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামাত শিবিরের নেতাকর্মী। হাই প্রোফাইল গুমের সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগে পাওয়া যায়। আরও ভয়াবহ তথ্য হলো যে এই গুমের শিকার যারা হয়েছে তাদেরকে গভীর জঙ্গলে, বিশেষ করে সুন্দরবনে নিয়ে মাচার মধ্যে গুলি করে পরে সাংবাদিকদেরকে ডেকে সেখানে কতটি ফায়ার করে এবং সেই লাশগুলি সাংবাদিকদের দেখানো হতো। নারায়ণগঞ্জে মোফাজ্জল হোসেন মায়া মন্ত্রী, জাদ রেলমন্ত্রী আওয়ামী লীগের, তার মেয়ের জামাই আবু সাঈদ সেনাবাহিনীর কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল পদাধিকারী ছিল, সে এই খুনে জড়িত। 7 মার্ডার যেটা বলা হয় পরিচিত, যে সেখানে লাশগুলি ভেসে উঠেছিল, যেগুলি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেই শীতলক্ষ্যা নদীতে যখন লাশগুলি ভেসে উঠেছে, মনে হয় যেন লাশগুলি মানুষের সাথে কথা বলতে চায়। এই পৃথিবীকে ধিক্কার জানিয়ে তারা জানাইতে চায় যে, হে বিশ্ববাসী, তোমরা দেখো, একটি খুনেরও বিচার যেখানে হয় না সেখানে হাজার হাজার এইভাবে মানুষকে গুম খুন করে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু একজন মহান মনিব রব্বুল আলামিন আছেন, যিনি বলছেন যে আমাকে ডাক দাও। সেই গুম সংক্রান্ত এবং যারা হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে, তারা যখন মহান রব্বুল ইজ্জতকে ডাক দিয়েছে, আল্লাহ যেন আরশ থেকে জবাব দিয়েছে। এই নারায়ণগঞ্জের 7 মার্ডার যেন তারই একটি জ্বলন্ত উদাহরণ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।